থরসব বিল্লাল হ্যার ভাঙ্গা ঘর ঠিক আছে, কিন্তু সে মানুষের জন্য আসলে অনেক কিছু করছে বা করতেছে, কিন্তু এর ভিতরে কিছু খারাপ দিকও আছে। সেটা যেমন আমি তুলে ধরতেছি, কিন্তু সে এবং বাধ্য করে নাই, অনুপ্রেরণা জাগাইছে। ঠিক আছে, অনুপ্রেরণা জাগাতে যে কিছু মেয়ে কন্টেন্ট বেড়ে গেছে, তারা যে তাদের অঙ্গভঙ্গিতে যে ভিডিওগুলো পোস্ট করছে, তাদের তো মুখের আকৃতি আসলে সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে না? অবশ্যই দেখা যাচ্ছে। আসলেই কি কিছু ডলার ফেসবুক দিচ্ছে, কয়েকটা টাকা দিচ্ছে বিদায় তারা আসলে এই প্ল্যাটফর্মে এসেছে। যদি টাকা না দিত তাহলে কি প্ল্যাটফর্মে আসতো? ফেসবুক, টিকটক, লাইটিতে কেউ আসতো না। তাহলে এটা আমাদের বুঝে নিতে হবে যে জাহিলি যুগে এমন কিছু ছিল, আল্লাহ তাআলা কিন্তু তাদেরকে ধ্বংস করে দিচ্ছে। আর পশ্চিমারা আমাদের ওই পথে আস্তে আস্তে নিয়ে যাচ্ছে। কিভাবে নিচ্ছে? যেমন সাধারণ আমি একটু উদাহরণ দেই। দেখেন, একটা সময় আমরা ফেসবুক চালাইছিলাম, তখন শুধু খালি আমরা নিজের মানে প্রয়োজনে বা নিজের আনন্দে কিছু ছবি পোস্ট করতাম বা এমন কোনো কিছু পোস্ট করতাম। আর এখন দেখেন, পোস্ট করে অশ্লীল ব্যয়বানা ছবি, লাইক, কমেন্ট এবং ভিউর আশায় আসলে এই ফেসবুক বা লাইকে এরা যদি ডলারটা না দিত, তাহলে আমরা কিন্তু স্মার্টফোন ঠিকই চালাইতাম বা আগেও চালাইছি। আমাদের বাংলাদেশে ফেসবুকে টাকা দেয় কত সাল থেকে? তো 18-19 সাল থেকে মনে হয় দেয়, কিন্তু আমরা বলে ফেসবুক চালাই 2010, 8, 9, 10 থেকে ফেসবুক চালাই। তখনও ফেসবুকে অনেক ফ্যান্স ফলোয়ার ছিল। যখনই কন্টেন্ট মনিটেশন এসে পড়লো, দেখেন তখনই কন্টেন্ট ক্রিয়েটর অনেক বেড়ে গেল। আসলে যে আমরা আমাদের যে লোভ লালসা আমরা করলে অনেক কর্ম আছে, আমরা এটি বেছে নিতে পারি। এই পৃথিবীটা করলে আসলে ক্ষণিকের জন্য। আমার কথাগুলো হয়তো অনেকের ভালো লাগবে, অনেকের ভালো লাগবে না, কিন্তু আমি এটা মেয়েদের ক্ষেত্রে বলতেছি, যে জিনিস অন্য একটা পুরুষ তোমার মুখটা দেখবে, পুরা বিশ্বে এটা বা পুরা যারা স্মার্টফোন চালায় বা ফেসবুক কোম্পানি বা যে একটা সাইটে, তুমি যে কোনো একটা সাইটে ছাড়ো না কেন, এটা বলে তোমাকে সবাই দেখতেছে। দেখে তাদের মনের একটা খায়েশ বা মনের একটা ভাবনা, আসলে আমি অতভাবে বলবো না, যেই যে ভাবনাইতে থাকুক না কেন, এটা করলে পাপ হচ্ছে। যদি তার কোনো বোন বা মেয়ে বা বউ করে থাকে, তাহলে এটা পাপ হচ্ছে। যেমন তুমি ইনকাম করতেছো, আবার নগদ টাকা পাচ্ছ, তোমার পাপটা করলে দেখা হচ্ছে না, বা তুমি বুঝতেছো যে এটা পাপ হচ্ছে, তারপরও তুমি করতেছো শুধু কিছু টাকা পয়সার আশায়। এখন বর্তমান যুগে তো কাপল বলক অনেক বেশি হয়ে গেছে। আবার কাপল বলক না করলে পরেও ভিউ হয় না। আসলে যদি ভিউ না হয়, তাহলে আমি ওই রাস্তা থেকে সরে আসব। কেন আমার এত উচ্চ বিলাসিতা জীবনযাপন করতে হবে? আমি সাধারণভাবে জীবনযাপনটা করি না কেন? আমি হয়তো 70-80 বছর বেঁচে থাকবো, উচ্চ বিলাসিতা করে টাকা পয়সা ইনকাম করে আমার হয়তো একদিন এই টাকা পয়সায় আমার বিপদের কাল হয়ে দাঁড়াবে। এটা আপনার বুঝতে হবে, মানতে হবে, কারণ এই পৃথিবীতে আপনি আজীবন বেঁচে থাকবেন না।
আমার কথাগুলো যদি আপনার ভালো লাগে অবশ্যই একটা শেয়ার দিবেন, আর যদি খারাপ লাগে অবশ্যই কমেন্টে জানাবেন।